আজকে ঘটনাটা খুব ন্যাক্কারজনক বলে আমি মনে করি। জানে যে তারা কি করেছে, কোনো ধরনের পূর্ব উস্কানি ছাড়া, কোনো আলোচনা ছাড়া আমরা কোনো ধরনের উস্কানিও তাদের দেইনি। সাধারণভাবে তারা ব্যারিকেড দিয়েছে, আমরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছি, যেই চেষ্টা সাধারণত যে কোনো বিক্ষোভ মিছিলে করা হয়। তাহলে তারা কিভাবে এরকম টিয়ার গ্যাস, বোঝাই যাচ্ছে যে তারা জলকামান নিয়ে প্রস্তুত ছিল। আমরা আসা মাত্রই তারা আমাদের উপর নিক্ষেপ করবে, এটা তাদের পূর্ব পরিকল্পনা ছিল। তাহলে রাষ্ট্রের এরূপ যে ভূমিকা, এই ভূমিকার আমরা তীব্র নিন্দা জানাই। এবং যারা কালকে উগ্রবাদী সংগঠন ছিল তাদের তো বিচার চাই। এর পাশাপাশি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, এবং যখন আমরা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় এসেছি, তাদের কাছে আমাদের দাবিগুলো পৌঁছে দিতে এসেছি, তখন তারা আমাদের উপর আক্রমণ করেছে। তার জন্য আমরা এই সরকারের কাছ থেকে জবাবদিহিতা চাই এবং স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ চাই। আচ্ছা, প্রতিনিধি পাঠানোর তো এখানে ব্যাপার নাই, রাষ্ট্রের কাছে সবকিছু ওপেন। বিচার করবেন উনি, তাহলে বিচার করবেন। তার আসিফ নজরুল তো একা সবকিছু না, এই রাষ্ট্রের তো একটা একটা কি বলে প্রক্রিয়া আছে। তাহলে সেই প্রক্রিয়া অনুযায়ী তো তারা করবে। তাছাড়াও কি আমরা বিচারের দাবিতে রাস্তায় নামতে পারি না? যে কারোই তো এটা অধিকার নাকি বিচারের দাবিতে রাস্তায় নামা। তাহলে ওনাদের সমস্যাটা কি হয়েছিল? আমরা কি গিয়ে সচিবালয়ের সচিবদের গিয়ে ঘেরাও করতাম না নিশ্চয়ই। তাহলে তাদের এরূপ ভূমিকা কি, কিসের কারণে, এটা আমরা জবাব চাই একদম সুনির্দিষ্ট। আমাদের প্রায় একজনের মাথা ফেটেছে, একজনের পা পুরোপুরি ভেঙে গেছে এবং অনেকের নখ উপড়ে গেছে, তাদের উপরে লাঠিচার্জ করা হয়েছে, নানানভাবে তারা আঘাতপ্রাপ্ত হয়েছে। ফলে আমরা বলছি যে এই যে এতগুলো মানুষকে আঘাত করা হলো, এরও আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা হয়তো আমাদের অতি শীঘ্রই হয়তো আলোচনা করে আমাদের কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা রাজু ভাস্কর্যে হয়তো অবস্থান কর্মসূচি করতে পারি, কারণ এখন তো আসলে নতুন পরিস্থিতি তৈরি হলো। আমরা তো আর এক্সপেক্ট করিনি যে এই ধরনের কাজ আসলে পুলিশ করতে পারে। ফলে আমরা আলোচনা সাপেক্ষে আপনাদের দ্রুত সময়ের মধ্যে জানিয়ে দেব আমাদের কর্মসূচি। যেভাবে হচ্ছে আপনার ব্যারিকেড জলকামান নিয়ে হামলা হলো, সেটা আমরা খুব অবাক হলাম। আমি ব্যক্তিগতভাবে গতকালকে স্টুডেন্টস ফর সভারেনিটি যখন রামদা স্টাম্প নিয়ে যখন রাজপথে ছিল, যখন রাস্তা অবরোধ করেছিল, তখন এই পুলিশ করেছিল। গতকালকে আমরাও খালি হাতে ছিলাম, আজকেও আমরা খালি হাতে ছিলাম। গতকালকে ওরা স্টাম্প নিয়ে রামদা নিয়েছিল, তখন এই পুলিশ করেছিল। পুলিশ কি দেখে নাই? তখন কি তাদের ব্যারিকেড ছিল না? তখন কি ডিএমপির কাছে কি জলকামান ছিল না? তখন কি ডিএমপির কাছে কি লাঠি ছিল না? তখন কি তাদের কাছে সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল ছিল না? আজকে কেন হামলা করলো? গতকালকে কেন এই ব্যারিকেড দেয় নাই? গতকালকে যখন ওরা হামলা করবে জেনেও কেন তারা পুলিশ তাদেরকে ব্যারিকেড দেয় নাই? কিন্তু আমরা কি দেখতে পেলাম আজকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমরা যাচ্ছিলাম, আমরা পৌঁছাইতেই পারি নাই, আমাদেরকে ব্যারিকেড দেওয়া হলো এবং আমাদের উপর হামলা করা হলো। তাদের অস্ত্রশস্ত্র গতকালকে করছিল, গতকালকে আমাদের উপর যখন মারলো তখন পুলিশের কি ভূমিকা ছিল? আজকে পুলিশ কেন এভাবে হামলা করলো? আজকে যে পুলিশের হামলা দেখতে পাচ্ছি, আমি 18 সাল থেকে রাজপথে আছি, আমি দেখতে পেয়েছি এই হামলা আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের পুলিশরা করতো। কিছুদিন আগে আমরা জুলাই গণঅভ্যুত্থানে দেখেছি, আমরা ইলেকশনের সময় যে আন্দোলন করতেছিলাম, 1 দফার আন্দোলন, 31 দফার আন্দোলন, সেখানে আমরা দেখতে পেয়েছি পুলিশ এভাবে আমাদের উপর হামলা করতো। আমরা সেম হামলা দেখতে পাচ্ছি 5ই আগস্ট পরবর্তী গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও। এই পুলিশ কিভাবে এখন থানায় থাকে? ডক্টর ইউনূসকে বলতেছি, এই পুলিশ আওয়ামী লীগের পুলিশ কিভাবে এই চরিত্র নিয়ে, এই মারদাঙ্গা পুলিশ কিভাবে এখানে এখনো রাজপথে থাকে, এখনো আমাদের থানায় কিভাবে থাকে? আমরা 18 সালে জন্ম হওয়া আমরা শিক্ষার্থীরা, আমরা 24 সালে গণঅভ্যুত্থান ঘটিয়েছি, আমরা রাজপথে ছিলাম, এখনো আছি। আমরা এখানে কোনো দলের না, আমরা ছাত্র ফেডারেশন করি, এখানে আমাদের অনেকেই সাধারণ শিক্ষার্থীও আছেন। আমরা লড়াই করতেছি, আমরা ন্যায়ের পক্ষে। কিন্তু আমাদের উপর হামলা কেন করা হলো? গতকালকে কেন আমাদেরকে রক্ষা করে নাই পুলিশ? গতকালকে যখন স্টাম্প নিয়ে পেটানো হচ্ছিল, তখন এই পুলিশের অস্ত্রশস্ত্র করছিল। আজকে ঘটনাটা খুব ন্যাক্কারজনক বলে আমি মনে করি, কারণ আজকে আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলতে এসেছি। আমরা শান্তিপূর্ণ একটা আন্দোলন নিয়ে যাচ্ছিলাম, মিছিল নিয়ে যাচ্ছিলাম। তো সেই কারণটা হচ্ছে, আপনারা জানেন যে গতকাল আমাদের উপর ব্যাপকভাবে হামলা করা হয়েছে এবং আমাদের অনেকজন আহত হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে প্রশাসনের যে একটা বিচার প্রক্রিয়া এবং তার যে আইনের শাসন ব্যবস্থা, সেখানে প্রশাসন আমি মনে করি যে ব্যর্থ। কারণ প্রশাসনের কাছ থেকে কোনো জবাব আসে নাই, তাদের কোনো বিচার ব্যবস্থা করা হয় নাই। সুতরাং আমরা আজকে যে মিছিলটা করেছি সেটা হচ্ছে গতকাল আমাদের হামলার প্রতিবাদ এবং আমাদের যে আদিবাসী শব্দটি মুছে দেয়া, সমস্ত সব কিছু জন্য হচ্ছে আমরা আজকে মিছিল করেছি।